একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। গেল কদিনের মৃত্যুর ঘটনায় লজ্জিত হাইকোর্ট। এমন মৃত্যুকে দুঃখজনক বলেও অভিহিত করেন উচ্চ আদালত। ফের কোটা সমন্বয়কারীদের কোন আইনি প্রক্রিয়া ডিবিতে আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল। কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। কোটা সমন্বয়ককে ফেরত ও পুলিশের সরাসরি গুলি বন্ধ চেয়ে করা রিটের আদেশ হাইকোর্টের দেওয়ার কথা ছিল মঙ্গলবার, কিন্তু সেই শুনানি ঘিরে হট্টগোল বেঁধে যাওয়ায় প্রায় 2 ঘন্টা পরেও আদেশ দিতে পারেননি উচ্চ আদালত। হাইকোর্ট বলেন, গেল কদিনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক, এতে লজ্জিত আদালত। কেউই সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। হাইকোর্টের মন্তব্য, পুলিশের আচরণ কেমন হবে তা পরিষ্কারভাবে সিআরপিসিতে উল্লেখ আছে। মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে, এই 6 জনকে, সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। শুনানিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন পুরো ঘটনায় তৃতীয় পক্ষ গুলি করেছে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, একটি দেশের রাষ্ট্রদূত বলার পর দেশে মৃত্যুর হোলি খেলা শুরু হয়। 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করেন নাই কোনো লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো।